আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে Lxroot-এর আমরা নতুন একটা ফিচার, চমৎকার একটা ফিচার অ্যাড করেছি। সেটা হচ্ছে ক্লোন, ওয়েবসাইট ক্লোন। আপনি Lxroot-এ হোস্ট করা যে কোনো ওয়েবসাইটকে আপনি ক্লোন করে ফেলতে পারবেন। সো আমরা আজকে যে ওয়েবসাইটটাতে ক্লোন করব, সেই ওয়েবসাইটটা হচ্ছে এটা babusap.com। এই babusap.com আমাদের Lxroot-এ হোস্ট করা আছে এবং এই সাইটটাকে ক্লোন করে আমরা যে সাইটটাতে নিয়ে যাব সেটা হচ্ছে এই marino.com। তো প্রথমেই আমি যদি marino.com এর স্ট্যাটাসটা দেখি, যে marino.comটা ভিজিবল অনলাইনে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে PHP 7.44 ভার্সনে এটা হোস্ট করা হয়েছে। আমরা ডিএনএস প্রপারলি চেক করে দেখব। একদম শুরু থেকে যদি আমি বলি, প্রথমে আমাকে চেক করে দেখতে হবে যে আমাদের ডিএনএস প্রপারলি কাজ করছে কিনা। তো দেখেন, অলরেডি Lxroot-এর নেম সার্ভারে ডিএনএস প্রপাগেট করছে এবং আমরা সেই হোস্টিংয়ের বেসিক ফাইলটাও আমরা দেখতে পাচ্ছি। তার মানে হোস্টিং প্রপারলি ডান। এখন আমরা এই babusap.com-টাকে আমরা এই marinia.com-এ আমরা ক্লোন করব। তো কিভাবে করব? শুরুতেই আমি, এটা হচ্ছে আমাদের Lxroot-এর ডোমেইনের Lxroot প্যানেল। এই প্যানেল থেকে আমি প্রথমে এই বাঁ সাইডে আমরা যে অ্যাপ্লিকেশন ট্যাবটা দেখতে পাচ্ছি, অ্যাপ্লিকেশন সেকশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে 6টা অ্যাপ্লিকেশন উইন্ডো এসেছে। তার মধ্যে সবার শেষে যেটি ক্লোন আ সাইট, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই Lxroot-এর সাইটের মধ্যে, Lxroot-এর আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে, যে অ্যাকাউন্টটাতে আমি এখন লগ ইন করা আছি, সেই অ্যাকাউন্টের আন্ডারে যে সমস্ত ডোমেইনগুলো আছে আপনি শুধু সেগুলোকেই ক্লোন করতে পারবেন। ডেফিনেটলি আপনি আনঅথরাইজড কোনো অ্যাকাউন্টকে বা কোনো ওয়েবসাইটকে ক্লোন করতে পারবেন না। যেটা আপনার অধীনস্থ বা আপনার অধিকারভুক্ত, আপনি শুধু সেগুলোকেই করতে পারবেন। তো আমরা কোনটা করব? আমরা babusap.com-টা করব। সো আমরা এখানে দেখি যে আমাদের অ্যাকাউন্টে বাবুসাব আছে কিনা। হ্যাঁ, আমরা বাবুসাব পেয়েছি। সো এখানে প্রথমে এটা সিলেক্ট করছি। তারপর এখানে দুটো অপশন আছে, খুবই সিম্পল। একটা হচ্ছে যে ডিলিট এক্সিস্টিং ফাইলস অ্যান্ড ফোল্ডার্স। যদি আমাদের এই marino.com-এর কোনো এক্সিস্টিং ফাইল থাকে, সেগুলো সব আমি ক্লিন করতে চাই কিনা, আর এই babusap.com-এর ডেটাবেসটাকে আমি ক্লোন করতে চাই কিনা। সো এখানে ক্লোন করার আসলে তিনটা পার্ট। একটা হচ্ছে পুরা ফাইল সিস্টেমকে ক্লোন করা, আর একটা হচ্ছে ডেটাবেসকে ক্লোন করা, আর একটা হচ্ছে সেটিংস। এই ওয়েবসাইটটার আন্ডারে, এই babusap.com-এর আন্ডারে যে ইন্টারনাল সেটিংসগুলো আছে, যেমন PHP INI, Nginx এ কনফিগারেশন বা আদার কোনো সেটিংস, সেগুলোকেও ক্লোন করা সম্ভব। তো এই মুহূর্তে আমরা শুধু দুটো জিনিসকে ক্লোনের আওতায় নিয়ে এসেছি, একটা হচ্ছে ফাইল সিস্টেম আর একটা হচ্ছে ডেটাবেস। ওকে, সো আমরা এই মুহূর্তে আমরা দুটোকেই ক্লোন করব, একটা হচ্ছে ফাইল সিস্টেম এবং ডেটাবেস। তো তার আগে আমরা একবার দেখে নিই যে আমাদের এই marino.com-এর ফাইল সিস্টেমের অবস্থাটা কি। এখানে আমরা দেখছি আমাদের এখানে যে পাবলিক বা ডকুমেন্ট রুট আছে, পাবলিক HTML ফোল্ডার, এখানে আমরা শুধু একটা ফাইল দেখতে পাচ্ছি, যে ফাইলটা আসলে এই PHP ইনফোকে প্রিন্ট করছে, অর্থাৎ এই কন্টেন্টটাকে সে প্রিন্ট করছে, রাইট? এখানে আর কিচ্ছু নাই। এখানে আমরা যদি একটু আপ ডিরেক্টরিতে যাই, এখানে শুধু 3টা ফোল্ডার দেখতে পাচ্ছি এবং এই পাবলিক HTML এর ভিতরে ঢুকলে আর কিচ্ছু নাই। ওকে, সো এই হচ্ছে আমাদের এক্সিস্টিং ফাইল ম্যানেজারের অবস্থা। এখন আমরা সরাসরি ক্লোন, এই ডোমেইনটা সিলেক্ট করে আমি ক্লোন বাটনে ক্লিক করে দিব। একটু অপেক্ষা করতে হবে। এই বাই দ্য টাইম সে ডেটাবেসটাকে ক্লোন করে ফেলেছে, ইউজার নেম তৈরি করেছে, পারমিশন দিয়েছে। ওকে, এবং পুরো ওয়েবসাইটের ফাইলগুলোকে, ওই babusap.com-এর ফাইলগুলোকে সে marinia.com-এর সাইটে এনেছে। ওকে, সো আমাদের মেসেজ দিচ্ছে যে ক্লোন সাকসেসফুল, ক্লিক হেয়ার টু ভিজিট দ্য সাইট। আমি ক্লিক করছি, দেখা যাক ক্লোন হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, মুহূর্তের মধ্যেই দেখেন, উইদিন 5 মিনিটস একটা ওয়েবসাইটকে আমরা ক্লোন করে ফেললাম। এখন ক্লোন করার পরবর্তীতে কাজটা কি হতে পারে? তো এটা যেহেতু একটা পিএইচপি সাইট, সো এখানে আরও কিছু সেটিংসের কাজ আমাদের করতে হবে। যেমন বাবুসাব ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে আমরা দেখছি যে এখানে কিছু আইএনআই কনফিগ আছে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা রান করার জন্য আমাদের কিছু পিএইচপির আইএনআই ফাইলকে, মানে আইএনআই ভেরিয়েবলকে কনফিগার করতে হবে। যেমন
ফাইল আপলোড, ম্যাক্স ফাইল আপলোডস, হ্যাঁ, মেমোরি লিমিট, এগুলো বেসিক, খুবই বেসিক। ওকে, সো এগুলোও আমরা করতে পারবো। সেটা করার জন্য আমরা কোথায় যেতে হবে? আমরা প্রথমে সার্ভিসে চলে যাচ্ছি, তারপর ডেভেলপার টুলস থেকে আমি পিএইচপি আইএনআর সেকশনে চলে যাচ্ছি। যাওয়ার পর দেখেন এখানে আমার কোনো ডিরেক্টিভস নেই, বাই ডিফল্ট কোনো ডিরেক্টিভস নেই। তো আমাকে যে ডিরেক্টিভসগুলো আনতে হবে সেগুলো হচ্ছে এইগুলো ফাইল আপলোডস। আমি ফাইল আপলোডস ডিরেক্টিভটা অ্যাড করে দিচ্ছি। তারপর আমাকে ম্যাক্সিমাম ফাইল আপলোড 20 মেগাবাইট প্লাস। ওকে, আমি 20 মেগা দিয়ে দিচ্ছি। এখানে যে ভ্যালুগুলো যেভাবে আছে ঠিক সেভাবে 20, জাস্ট 20, রাইট? সো 20। লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা এখানে গিয়ে দেখব যে আমাদের কি কি ফাইল, আমাদের পিএইচপি আইনের কোন কোন সেটিংসগুলো আমাদেরকে কনফিগার করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো গ্রিন সাইন সেগুলো ঠিক আছে, আর যেগুলো রেড সাইন বা ক্রস সাইন সেগুলোকে আমাদের কনফিগার করতে হবে। সো এখানে অলমোস্ট সবগুলোই আলহামদুলিল্লাহ আছে। এখানে আমরা শুধু ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম এটাকে আমরা দিয়ে দিচ্ছি 120 সেকেন্ডস, বর্তমানে আছে 30 সেকেন্ডস। ওকে, তারপর আমাদেরকে দিতে হবে ম্যাক্সিমাম ইনপুট টাইম, এটার ভ্যালু 120 হবে। তারপর আমাদের দিতে হবে ম্যাক্সিমাম ইনপুট বার্স, এটা ঠিক আছে। মেমোরি লিমিটটাকে 128 মেগাবাইট থেকে 256 মেগাবাইট করে দিতে হবে। 256 মেগাবাইট অথবা এর থেকে বেশি, আমি 256 মেগাবাইটে দিচ্ছি। এখন আমরা এই কনফিগারগুলো করা শেষ। এখন যদি আমি এখানে এসে রিফ্রেশ করি, দেখেন রিফ্রেশ করার সাথে সাথে আমরা সবগুলো পিএইচপি আইএনআর ভেরিয়েবলগুলোকে গ্রিন দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের এই সাইটটা রান করার জন্য যা যা কনফিগারেশন প্রয়োজন ছিল আমরা সাকসেসফুলি করতে পেরেছি। সো আলহামদুলিল্লাহ, এই ছিল একটা কুইক ডেমো, কুইক ভিডিও যে কিভাবে আপনি Lxroot-এর এই ক্লোন অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করে আপনি আপনার অ্যাকাউন্টে থাকা যে কোনো ওয়েবসাইটকে ক্লোন করে ফেলতে পারেন। সো থ্যাংক ইউ। এরপরে Lxroot রিলেটেড আরও কিছু ভিডিও নিয়ে আসবো, সিরিজ ভিডিও, যেগুলো এই Lxroot ম্যানেজ করার জন্য আপনাদের অনেক হেল্পফুল হবে। সো আজকে এখানে শেষ করছি।